ونسلم على رسوله الكريم أما بعد মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই কোরআন ও হাদিসের আলোচনা বলার মতো শোনার মতো যে মালিক তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করি দুই জাহানের বাদশা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন দুই জাহান সৃষ্টি করেছেন, সেই নবীর মহব্বতে আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই আমি আমাদের আজাদিয়া টিভির পক্ষ থেকে সকল দিনদার ইমানদার মুসলিম প্রিয় ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি আজকে আমার আলোচ্য বিষয়ে নির্ধারণ করেছি যে পীর বা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার উদ্দেশ্য, কেন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করতে হবে, এই বিষয়ে আমি কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তাআলা। তিনটি কারণেই পীর বা মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এক নম্বর হচ্ছে আত্মশুদ্ধি করে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক এবং নবী পাক সাল্লামের প্রতি পূর্ণ ঈমানের উপর অটল থাকা। দুই নম্বর হচ্ছে আত্মশুদ্ধি করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনকে পরিচালিত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। তিন নম্বর হচ্ছে রিয়া ও শিরক মুক্ত ইবাদত তথা নামাজ রোজা শরীয়তের সমস্ত আমলগুলি সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করা। এই জন্যই আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধি করতে হবে, যে আত্মশুদ্ধির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বলে দিলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই নিশ্চয়ই ওই ব্যক্তি সফলতা লাভ করবে যে শুরুতে তার কলবকে পবিত্র করে নিল, আত্মশুদ্ধি করলো, অতঃপর ওই কলবে আমি আল্লাহর নামের জিকির জারি করলো, আমার নামের জিকির জারি করার পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করলো, ফাসাল্লা, অতঃপর সে নামাজ আদায় করলো, নামাজ প্রতিষ্ঠিত করলো। সর্বদা আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই সে নামাজ আদায় করলো, যে নামাজের কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আল্লাহর নামাজি বান্দাকে সকল পাপের কাছ থেকে বিরত রাখে। তারপর আল্লাহ পাক বললেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর এই নামাজের মধ্যে আমি আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ। কোরআনুল কারীমে আল্লাহ পাক অন্যত্র বলতেছেন, আকিমিস সালাতা লিযিকরি। হে আমার বান্দা, আমি আল্লাহর জিকির করার জন্য তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজের মধ্যে আমাকে স্মরণ করবে, আমার স্মরণে দুনিয়ার সব কিছু ভুলে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে, আমার মহব্বতে চোখের পানি ফেলবে, আমার ভয়ে আমার কুদরতি কদমে সিজদা করে চোখের পানি ফেলবে। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করেছি। আর এই নামাজটুকু হুজুরি কলবে করার জন্যই আল্লাহওয়ালা আল্লাহর ওলি বন্ধু হক্কানি পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। তো সেই বায়াতের কথা বলার পূর্বেই আমি পীর এবং নামাজ এই দুইটি শব্দের আমি বিশ্লেষণ করেই আমার আলোচনার দিকে চলে যাব। পীর শব্দটি হচ্ছে পার্সি, নামাজ শব্দটি হচ্ছে পার্সি। তাহলে কোরআনুল কারীমে পীর আরবি ভাষা, পীর শব্দ কোরআনুল কারীমে কোথাও নেই। তেমনিভাবে নামাজও পার্সি শব্দ, পার্সি ভাষা, যার জন্য নামাজের উল্লেখ কোরআন শরীফে কোথাও নেই। তাহলে তার আরবি কি? পীরের আরবি হচ্ছে মুর্শিদ, যার বাংলা হচ্ছে পথ প্রদর্শক, শিক্ষক। আর নামাজ ফার্সি শব্দ, ফার্সি ভাষা, তার আরবি ভাষা হচ্ছে সলাত। যে সলাতের কথা আল্লাহ পাক বলতেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এভাবে আল্লাহ পাক নামাজের কথা কোরআনুল কারীমে 82 বার বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পীর এবং নামাজ দুটি শব্দই পার্সি, কিন্তু কোরআনুল কারীমে তার অবশ্য উল্লেখ আছে, পীরে হচ্ছে মুর্শিদ আর নামাজ হচ্ছে সলাত। নামাজ যেমন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই শরীয়তে, তেমনিভাবে পীরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সত্যিকার ওলি আল্লাহর কাছে গিয়ে কলব পবিত্র করে আল্লাহর জিকির কলবে জারি করে নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে হবে, নামাজ থেকে বিরত থাকা, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। যেই পীর নামাজ ছেড়ে দেওয়ার জন্য বলবে সে পীর নয়, ওই পীরের দরবারে যাওয়া যাবে না, ওই পীর থেকে বেঁচে থাকতে হবে। আর যেই পীর বলে যে
কলব পবিত্র করে, আল্লাহর ভয় কলবে জারি করে সমস্ত পাপের কাজ অর্থাৎ কলবের যে দূষিত গুণ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, গীবত, পরনিন্দা, চগলখুরি, সমস্ত কলবের যে দূষিত গুণগুলি আছে, কলবের যে মন্দ গুণ, মন্দ স্বভাব, ওই মন্দ স্বভাবগুলি তুমি কলব থেকে এগুলাকে তুমি পরিত্যাগ করো, কলব থেকে বর্জন করে ফেলো। তারপরে ওই কলবে আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর ভয় সৃষ্টি করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর দৃষ্টিকে লজ্জা করে সকল পাপের কাছ থেকে বেঁচে থাকো। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। এই ইয়াকিন তোমার মধ্যে কলবে জারি করো। যখন তুমি আল্লাহর ভয় তোমার কলবে জাগ্রত করতে পারবে, আল্লাহর ভয়ে সবসময় অস্থির থাকতে পারবে, আল্লাহ তোমার সকল অবস্থা দেখেন, প্রকাশ্যে, গোপনে, দিবানিশি, তুমি যেখানে থাকো, নির্জনে, জনসমাবেশে, সকল অবস্থা আল্লাহ পাক দেখতেছেন। এই ভয় জাগ্রত হওয়ার পরেই তোমার নামাজ আল্লাহ পাক কবুল করে নেবেন, তোমার সকল ইবাদত আল্লাহ গ্রহণ করবেন। যতক্ষণ পর্যন্ত লোক দেখানোর উদ্দেশ্যে তুমি নামাজ পড়ছো, লোক দেখানোর জন্য তুমি হজ করছো, লোক দেখানোর জন্য তুমি রমজানের রোজা রাখছো, এগুলো সবই হচ্ছে রিয়া, এগুলো হচ্ছে শিরিক। এই শিরিক থেকে বাঁচার জন্যই আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তাহলে কোরআনুল কারীমে ফির উল্লেখ আছে মুর্শিদ হিসাবে। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলে দিলেন যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত লাভ করে। ওয়া মান ইউদ্লিল ফালা তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি সে কখনো ওলি এবং মুর্শিদ পাবে না। তাহলে এখানে স্পষ্ট আল্লাহ পাক বলে দিলেন, আমি যাকে হেদায়েত দান করি সেই হেদায়েত লাভ করতে পারে, আর যাকে আমি হেদায়েত করি না সে ওলি এবং মুর্শিদ পায় না। তার মানে আমি আল্লাহ যাকে হেদায়েত করি সেই ওলি এবং মুর্শিদ পেয়ে যায়, তাকে আমি ফিরের দরবারে নিয়ে যাই। সত্য ফির, কামিল ফির, যিনি শরীয়ত এবং তরিকতের উপরে যিনি প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, ওই ফিরের কাছে আল্লাহ পাক বলতেছেন আমি নিজে নিয়ে যাই। তারপরে আল্লাহ পাক বলতেছেন ওই সত্য ফির যাকে আমি দিয়ে দেই, ওই সত্য ফির হচ্ছে আমি আল্লাহকে পাইবার উসিলা। সেই উসিলার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মায়েদার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার ঈমানদার বান্দাবান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য উসিলা তালাশ করো, মাধ্যম গ্রহণ করো। সেই মাধ্যম হচ্ছেন নবী পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নায়েব রাসূল, উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস শরীফ অনুযায়ী নবীজির ওয়ারিস, হক্কানি আলেম, নায়েব রাসূল, ওলি আল্লাহগণ, শরীয়তের দৃষ্টিতে যারা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, যারা বড় কোরআন হাদিস, যারা আরবি সাহিত্যের উপরে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, মুআদ্দাব, তাদের কাছে গেলে আত্মশুদ্ধি করা সম্ভব নয়, কারণ তাদের কাছে শরীয়তের জ্ঞান আছে। আর আত্মশুদ্ধির জন্য তরিকতের জ্ঞান লাগবে, আত্মশুদ্ধি, আত্মা সম্পর্কে জ্ঞান থাকা লাগবে, যার আত্মশুদ্ধি করতে সাধনা করা লাগবে। আত্মশুদ্ধি এমনি এমনি হয় না। প্রত্যেকটা ওলি আল্লাহ, প্রত্যেকটা ফির তার ফিরের দরবারে খেদমত করে, ফিরের আনুগত্য করে, ফিরের আদেশ মেনে, ফিরের নিষেধ ত্যাগ করে, ওই ফিরের সন্তুষ্টির মাধ্যমে ফির খুশি তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু খুশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি। এইভাবে সিস্টেম। ফির প্রত্যেক যারা ওলি আল্লাহ হয়েছেন জগতে, প্রত্যেকটা ওলি আল্লাহ তার ফির ও মুর্শিদকে সন্তুষ্ট করছেন, ফির ও মুর্শিদের আনুগত্য করেছেন, ফির ও মুর্শিদের আদেশ অনুযায়ী জীবনকে পরিচালিত করেছেন। তাহলে প্রত্যেকটা ফির তার ফিরকে সন্তুষ্ট করেছেন, আর ফির যখন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যায়, যেহেতু ফির রাসূল পাকের আদেশেই তার মুরিদকে করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, ফির তার মুরিদকে ওই নিষেধ থেকে বেঁচে থাকার জন্য আহ্বান করেন, আদেশ করেন। এই জন্য আমাদেরকে ওই সত্য ফিরের কাছে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা হিসেবে তাকে গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সত্য ফিরের কাছে গিয়ে আমাদেরকে আল্লাহর মারিফাত অর্জনের জন্য আল্লাহ পাক বলে দিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ঈমানদার বান্দাবান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে যথাযথ ভয় করো, এবং আমি আল্লাহকে যথাযথ ভয় করতে থাকো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করবে না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাক এই আয়াতে কারিমের মধ্যে কঠিনভাবে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। তাহলে আমরা এই আয়াতে কারিমেগুলো থেকে বুঝতে পারলাম
যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অবশ্যই খাঁটি মুসলিম হতে হবে। খাঁটি মুসলিম হতে হলেই সত্য ফির ওলি আল্লাহর কাছে গিয়ে জ্ঞান অর্জন করে, সাধনা করে, নিজের ভিতরে কলবকে পবিত্র করে, আল্লাহ রসুলের মহাব্বত সৃষ্টি করে, আল্লাহ রসুলের আল্লাহর ভয় কলবে জাগ্রত করে, তাজকিয়ে নফস হাসিল করে আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। যেই কলব সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। হে আমার উম্মতেরা, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাহারও দেহের দিকে তাকান না, তোমাদের শরীরের দিকে আল্লাহ পাক দেখেন না, তোমাদের এই আকৃতি, তোমরা কে সুন্দর কে কালো, আল্লাহ পাক তোমাদের আকৃতি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, জেনে রাখো আল্লাহ পাক দেখেন তোমাদের কলবের দিকে। তোমরা এই কলব দিয়ে কি করতেছো, কি চিন্তা করতেছো। এজন্য বুখারী শরীফে নবীজি আরেকটি হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, যত ইবাদত আমরা করতেছি, সকল ইবাদত নির্ভর করতেছে নিয়তের উপর। আর নিয়তটি হচ্ছে আপনার এই কলবের বিষয়। নিয়ত হচ্ছে কলবের চিন্তা, কলবের ধারণা, কলব কি উদ্দেশ্যে আমলগুলো করতেছে। এই জন্যই আমাদেরকে সেই কলবের পরিশুদ্ধির জন্য আমাদেরকে সত্য ফির কামিল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে ওই কলবকে পবিত্র করতে হবে। তাহলে প্রিয় ভাই সব, আমি যে হাদিস শরীফ বলেছি, হাদিস শরীফের মূল কথা হচ্ছে নবীজি বলতেছেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক লেবাসও দেখেন না, তোমাদের বাহ্যিক কোনো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না যদি তোমাদের ভিতরটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করে না থাকো। এই জন্য সব কিছুর মূল হলো কলব। যে কলবের কথা রাসূল ইসলাম গত পর্বের আলোচনায় আমি ওই হাদিসখানে উল্লেখ করেছি, আজকেও আমি করতেছি। সেটা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, জেনে রাখো তোমাদের প্রত্যেকটা মানব দেহের মাঝে এক খণ্ড মাংসের টুকরা রয়েছে। আর ওই এক খণ্ড মাংসের টুকরা যদি পবিত্র হয়ে যায়, পবিত্র থাকে, গোটা দেহই পবিত্র থাকে, গোটা দেহই পবিত্র হয়ে যায়। আর যদি ওই এক খণ্ড মাংসের টুকরা অপবিত্র হয়ে যায়, অপবিত্র থাকে, তাহলে গোটা দেহটাই অপবিত্র হয়ে যায় এবং অপবিত্র থাকে। আর সেটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেই এক খণ্ড মাংসের টুকরা হচ্ছে লতিফে কলব, যে কলবের কথা আল্লাহ পাক বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, জেনে রাখো, বাড়ি গাড়ি, টাকা পয়সা, দুনিয়া, ধন দৌলত, কোনো কিছুতে তুমি শান্তি পাবে না, কোনো কিছুই তোমাকে শান্তি দিতে পারবে না। তোমাকে শান্তি দিতে পারবে তোমার কলবে, তোমার আত্মায়, তোমার অন্তরে শান্তি দিতে পারবে একমাত্র আমি আল্লাহর স্মরণ, আমার জিকির। এই জিকিরের জন্যই, জিকিরের স্বাদ পাওয়ার জন্যই আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি হয়ে গেলে আল্লাহর জিকিরে চোখের পানি চলে আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় যখন অন্তরে জাগ্রত হবে, তখন পাপ থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকা সম্ভব এবং আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আমলে সলে ন্যাক আমলের উপর অটল থাকা সম্ভব। ন্যাক আমলে অন্তরে স্বাদ পাবে, ন্যাক আমল করলে অন্তর শান্তি পাবে, ন্যাক আমল না করলে অন্তর কষ্ট পাবে, অন্তরের মধ্যে এই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে। এইভাবে শরীয়তের সমস্ত আমলগুলির জন্য অন্তর বেকুল হয়ে উঠবে যখন আল্লাহর ভয় অন্তর জাগ্রত হয়ে যাবে যে আমাকে হাসরের ময়দানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাকে আল্লাহর সামনে আমার জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, আমরা যা করতেছি কিরামান কাতিবিন সব কিছু লিখতেছেন, তাহলে আমার সমস্ত আমলের হিসাব দিতে হবে। এই ভয়টুকু জাগ্রত করার জন্যই আত্মশুদ্ধি করতে হবে। আর আত্মশুদ্ধি কোনো মুফতি মুহাদ্দিস, কোনো শরীয়তের আলেম, যারা শরীয়তের মাওলানা, যারা শরীয়তের যত বড় ডিগ্রিধারী হোক না কেন, তাদের কাছে গিয়ে আত্মশুদ্ধি করা সম্ভব নয়। তাদের কাছ থেকে শরীয়তের বিধান জানা যায়, কিন্তু আত্মশুদ্ধি করতে হলে যিনি সাধনা করে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করেছেন, যিনি তার নিজের কলবকে পবিত্র করে আল্লাহর নূর অর্জন করেছেন, আল্লাহর মারিফাতের নূর অর্জন করেছেন। নবীজি হাদিস শরীফে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন বিআন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিনে কামেল ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কেননা আমার আল্লাহ নবীজি বলতেছেন, আল্লাহর ওলিগণ ওই আল্লাহর নূর দ্বারা তারা তোমাদের কলবের অবস্থা, তোমাদের সবকিছু তারা দেখেন। সুতরাং তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। তাহলে অন্তর্দৃষ্টি অর্জন করতে হলে সাধনা করে ইলমে লাদুন্নি হাসিল করতে হয়, যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য সাধনা করা প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আমি যে এই দুইখানা হাদিস বলেছি, এই দুইখানা হাদিসের মূল বিষয় হচ্ছে কলব পবিত্র করা। আর এই কলব পবিত্র করার জন্যই
আত্মশুদ্ধি করতে হবে। কলব পবিত্র করার জন্যই সত্য ফির, কামিল ফির, মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধি করতে হবে। আত্মশুদ্ধি যখন হয়ে যাবে তখনই আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গঠন করা সহজ হয়ে যাবে। কিভাবে? আল্লাহ পাক কোরআন কারীমে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে আমার আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তোমাদের জন্য আমি আল্লাহ রসুল, আমি নবীর মাঝেই উত্তম আদর্শ রয়েছে। হে আমার উম্মতেরা, তোমাদের জন্য একমাত্র আমার আদর্শের দুনিয়াতে শান্তি, আখিরাতে নাজাতের একমাত্র মাধ্যম হচ্ছে আমি রসুল পাকের আদর্শ, আমার সুন্নতের অনুকরণ করা। এজন্য আমাদেরকে ওই আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেলে আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, নবীজির আদর্শ আমরা গঠন করতে পারবো। আর নবীজির আদর্শ গঠন করতে হলে যাহারা নবীজির আদর্শের উপর অটল আছেন, উলিয়া উলিয়া, আল্লাহর অলিগণ, সত্যিকার পীর ও মুর্শিদ, ওই মুর্শিদ থেকে রাসূল পাকের আদর্শ গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত এই শিরিক, রিয়া, সমস্ত কুফরমূলক ইবাদত থেকে, কুফরমূলক চিন্তাধারা নিয়ে যে ইবাদত আমরা আমাদের জগৎ সমাজে চলতেছে, এই সমস্ত শিরিক এবং রিয়া মুক্ত থেকে আমরা যেন, রিয়ার যুক্ত ইবাদত থেকে যেন আমরা মুক্ত হয়ে একমাত্র খালেস দিলে আল্লাহ এবং রাসূল পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বত হাসিলের জন্য, আল্লাহকে চিনে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমরা যেন সত্যিকার ওলি আল্লাহর সোহবতে যাইতে পারি, সাহস করতে যাইতে পারি, ওলি আল্লাহ থেকে জ্ঞান অর্জন করে যে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আমি আমাদের আজাদিয়া টিভির সাথে থাকার জন্য আমাদের আজাদিয়া টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।